विपुलीकृत वैभव गौरभुवं भुवनेषु विकीर्तित गौरदयम् दयनीय गणार्पित गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् चिरगौरजनाश्रय विश्वगुरुं गुरुगौरकिशोरकदास परं परमादृत भक्तिविनोदपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। गौड़ीय आचार्य भास्कर अष्टोत्तर शतश्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशम स्थान आचार्य वृंद की जय। प्रभुपादेर पार्षदगण की जय। समागत भक्तवृंद की जय। कई तव मुज्झितं जेन चतुर्वर्गात्मकं तमः आचार्य भास्करं वन्दे प्रेम भक्ति प्रचारकम् हरिनाम सुकीर्तन कीर्तिधरं धरणीगत जीवगणार्तिहरं हर नारद माधव गीतगुणं गुणहीनमदेकगतिं हि भजे। श्री व्यास पूजाय प्रत्यभिभाषण। स्थान श्री गौड़ीय मठ उल्टाडिंगी कलिकाता। तारीख 1 फाल्गुन 1331। शिल प्रभुपादेर 51तम प्रकट बासरे अनुकम्पितगणेर उक्तिर प्रत्युक्ति। शिल प्रभुपाद व्यास पूजाय तार अनुकम्पित शिष्यगण शिल प्रभुपादेर गौड़ीय गुरुवर्गेर गौर नित्यानंदेर बंदना एवं गुणगान करले शिल प्रभुपाद ताদের বন্দনার উত্তরস্বরূপ ব্যাস পূজায় বলতেন। সেই রকমই একটি প্রত্যভিবাসন 51তম আবির্ভাব তিথি অনুকম্পিত অর্থাৎ শিষ্যগণ তাদের উক্তি অর্থাৎ তারা যেভাবে বন্দনাদি করেছেন, বক্তৃতা দিয়েছেন, ভাষণ দিয়েছেন তার প্রতি প্রভুপাদের উত্তর। আচার্যবর্গের তৃণাদপি সুনিচতা শিক্ষাদান। প্রভুপাদ বলছেন, এর বক্তৃতাবলী শ্রীশিল প্রভুপাদের বক্তৃতাবলী প্রথম খণ্ড 96 পৃষ্ঠায়, যাদের কাছে গ্রন্থ আছেন পুরনো সংস্করণে আমার কাছে 96 পৃষ্ঠা। অদ্য আমার গুরুবর্গ আমার সম্বন্ধে যে সকল কথা বলিলেন সে সকল কথার সহিত আমার সংস্রব অতি অল্পই। তবে একটি কথা অতি সত্য যে তাহারা কৃপাপূর্বক আমাকে কৃষ্ণতর প্রবৃত্তি হইতে উদ্ধার করিবার জন্য চেষ্টা করিতেছেন। সেজন্য আমি তাহাদের নিকট ঋণী। আমার বড়ই আশাবন্ধ আছে যে আমি গৌরসুন্দরের নাম অনুক্ষণ কীর্তন করিতে পারিব। আমার বহুদিনের সঞ্চিত আশা ও বাসনা এই যে আমি যেন শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গে 24 ঘণ্টা কৃষ্ণ সেবা ও কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকিতে পারি এবং তাহাদের ভৃত্যবুদ্ধিতে যেন আমার অন্তকাল যাবিত হয়। এরূপ বহুদিনের আশা আজ পরিপূর্ণ হইতেছে দেখিয়া আমার আনন্দের আর সীমা নাই। তজ্জন্য আমি শ্রী গৌরসুন্দর ও গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম করিতেছি। গুরুবর্গের নিকট আমার প্রার্থনা তাহারা যেন আমাকে নিজ গুণে ক্ষমা করেন। তাহারা সর্বক্ষণ আমাকে হরিকথা শ্রবণ করাইয়া এবং তাহাদের আদর্শ চরিত্র আমার নয়নপটে প্রতিফলিত করিয়া আমার দুষ্ট হৃদয়ে শোধিত করিতেছেন। তাহাদের শ্রী গৌরকৃষ্ণের পাদপদ্মে যে রতি তাহার অনন্তাংশের খণ্ডাংশও যেন আমি লাভ করিয়া ধন্য হইতে পারি। আমি বিপদে পতিত,
তাঁহারা সর্বক্ষণ আমাকে রক্ষা করিতেছেন। প্রভুপাদ তৃণাদপি সুনিচতা এই শিক্ষা দেওয়ার জন্য এখানে তার শিষ্যবর্গকে গুরুবর্গ বলেছেন। তাহলে তার অনুকম্পিত শিষ্যগণ প্রভুপাদ এবং গৌড়ীয় গুরুবর্গ সম্বন্ধে যেভাবে বন্দনা করে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের উত্তরে প্রভুপাদ তাঁদেরকেই গুরুবর্গ বলছেন, শিষ্যদেরকেই গুরুবর্গ বলছেন, এবং বলছেন যে প্রভুপাদের সম্বন্ধে তার শিষ্যবর্গ যে কথা বললেন তার সঙ্গে প্রভুপাদ তৃণাদপি শুনেছে বলছেন আমার সংস্রব অতি অল্পই। শ্রীমন মহাপ্রভুর নিত্য পার্ষদ গৌরবাণিষ্টি মূর্তি তিনি তৃণাদপি শুনেছে বলছেন যে এইসব কথার সঙ্গে আমার সংস্রব খুব কমই। সর্বত্র সর্বদা ভগবত ভক্তের সঙ্গই মৃগ্য। এরপরে প্রভুপাদ বলছেন কৃপাপূর্বক কৃষ্ণিতর প্রবৃত্তি থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন, সেজন্য আমি ঋণী। বড় আশা এই যে মহাপ্রভুর নাম সবসময় কীর্তন করতে পারবো। সেই বহুদিনের আমার যে আশা ছিল এবং বাসনা ছিল যেন আমি শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গে 24 ঘন্টা কৃষ্ণ সেবা ও কার্ষণ সেবায় নিযুক্ত হতে পারি। তাদের ভৃত্য বুদ্ধিতে, অর্থাৎ আমি তাদের ভৃত্য, এই বুদ্ধিতে যেন আমার অন্তকাল যাপিত হয়, অর্থাৎ যতদিন জীবিত আছি। বহুদিন এরকম আশা আজ পরিপূর্ণ হয়েছে। শিষ্যদের প্রভুপাদ কত ভালোবেসেছেন। বহুদিনের আশা আজ পরিপূর্ণ হয়েছে দেখে আমার আনন্দের আর সীমা নাই, খুব আনন্দিত। এই জন্য মহাপ্রভু এবং গৌরসুন্দর, শ্রী গৌরসুন্দর ও গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম করছেন। গুরুবর্গ অর্থাৎ শিষ্যগণকে বলছেন, গুরুবর্গের নিকট আমার এই প্রার্থনা, শিষ্যদের সামনে তাদেরকে গুরুবর্গ বলে বলছেন আমার এই প্রার্থনা, তারা যেন আমাকে নিজ গুণে ক্ষমা করেন। তারা সর্বক্ষণ আমাকে হরিকথা শোনাচ্ছেন। তাদের আদর্শ চরিত্র নয়নপটে অর্থাৎ সম্মুখে প্রতিফলিত করে, অর্থাৎ তাদের আদর্শ চরিত্র প্রকাশ করে আমার দুষ্ট হৃদয় শুদ্ধিত করিতেছেন। মহাপ্রভুর নিত্য পার্ষদ কিভাবে তৃণাদপি শুনেছে এই কথা বলছেন। তাঁরা অর্থাৎ তাঁর অনুকম্পিত শিষ্যবর্গ শ্রী গৌরকৃষ্ণের পাদপদ্মে তাদের যে রতি, তার অনন্ত অংশ, মানে খুব অল্প অংশ, খণ্ডাংশ যদি আমার থাকতো, আমি যেন কোনোদিন তার অনন্তাংশ বা খণ্ডাংশ প্রাপ্ত হয়ে আমি ধন্য হতে পারি। আমি বিপদে পড়ে গেছি, আমাকে সর্বদা রক্ষা করো। তৃণাদপি সুনিজ হয়ে এই কথা বলছেন। তৃণাদপি সুনিজ কোন পর্যায়ে হতে হয়? শিষ্যকে গুরুবর্গ বলছেন, আর তাদের গৌরকৃষ্ণের পাদপদ্মে যে রতি, তার অনন্তাংশের এক খণ্ডাংশ, মানে খুব অল্প পরিমাণের জন্য হৃদয়ে উদিত হয়, এই কথা বলছেন। এটা তৃণাদপি সুনিজ তার শিক্ষা। আরেকদিকে যাঁদের সামনে বলছেন, প্রভুপাদ তো সবার সামনে কথা বলবেন না, যাঁদের সামনে বলছেন তাঁরা যোগ্য, প্রভুপাদের কৃপাধন্য হয়ে তারা বিশেষ রূপে যোগ্য, সেই জন্য বলছেন। কারণ যদি যোগ্য না হতেন তাহলে তাঁদের সম্মুখে তৃণাদপি সুনিচ তার অভিনয় প্রভুপাদ করতেন না। তৃণাদপি সুনিচ তার শিক্ষাদান তাদেরকে সামনে রেখে করতেন না। কোনো অপসম্প্রদায়ের সামনে গিয়ে প্রভুপাদ এই কথা বলেন নাই। কোনো ভক্তব্রু, ভক্তবিরোধী, অবৈষ্ণব কোনো কর্মীর সামনে বলেন নাই, কোনো জ্ঞানীর সামনে বলেন নাই, কোনো যোগীর সামনে বলেন নাই, মুক্তিকামীর সামনে বলেন নাই। তাঁরই অনুকম্পিত এবং যোগ্য ব্যক্তিত্ব তাদেরকে সম্মুখে পেয়ে এই কথা বলেছেন। দুটো জিনিস আমাদের এখানে দেখার আছে। এক হচ্ছে কিভাবে তৃণাদপি সুনিচতে হয়, আর এক হচ্ছে কাদের সম্মুখে তৃণাদপি সুনিচতা প্রকাশ করতে হয়। আবার তিনটে জিনিসও আছে, যাদের সামনে করছেন তারা কিরকম, তাহলে তারা কিরকম ব্যক্তিত্ব। প্রভুপাদের শ্রী ব্যাসপূজায় প্রত্যভিভাষণ অনেকগুলি আছে। এই বক্তৃতার 4টে খণ্ডে বিভিন্ন স্থানে আছে। এর পরবর্তী সময়ে আমরা একটা বক্তৃতাগুলি থেকে একটা প্রত্যভিভাষণ এরকমই পড়ব। সেখানে প্রভুপাদ প্রচার এবং নির্জন ভজন সম্বন্ধে বিশেষভাবে বলেছেন। বর্তমানকালে প্রচারটাকে, তথাকথিত প্রচারকে সামনে করে, সম্মুখী করে প্রভুপাদের এই গণেদের চরণে যেভাবে অবমাননা হচ্ছে, তার জবাব আমরা সেইখানে পেয়ে যাব। দিয়ে আসেন, আসতে থাকেন,
আমরা একসঙ্গে আলোচনা করবো, তখন শোনা যাবে। এই বক্তৃতাটির পরবর্তী অংশ। সর্বত্র সর্বদা ভগবত ভক্তের সঙ্গই মৃগ্য। প্রভুপাদ বলছেন, শ্রী গৌরসুন্দরের অমৃতময়ী গাথার সহিত আমার গৌণভাবে সম্বন্ধ আছে। আমার গুরুবর্গ সেই সুধাময়ী গাথা জগতের অনেকের কাছে প্রচার করিয়া আমার অভিলাষ পূর্ণ করিতেছেন। শ্রী গৌরসুন্দরের চরণানুগত্য ব্যতীত অন্য লোভনীয়, আদরণীয় ও প্রার্থনীয় ব্যাপার আমার আর কিছুই নাই। আমি নিতান্ত দুর্বল, কিন্তু শ্রী গৌরসুন্দর এতই করুণাময় যে আমাকে সর্বক্ষণ হরিকথা শ্রবণের অধিকার দিয়াছেন। আমার যে সকল গুরুবর্গ আমাকে সর্বক্ষণ হরিকথা শ্রবণ করিবার সুযোগ প্রদান করিয়াছেন, তাহাদের স্মৃতি লইয়াই আমি যেন প্রপঞ্চ হইতে বিদায় গ্রহণ করিতে পারি। ইহাদের পবিত্র চরিত্রের নির্মলতা আলোচনা করিলে আমার জন্মে জন্মে এই ত্রিতাপক্লিষ্ট সংসারে আশাই কর্তব্য বলিয়া মনে হয়। কারণ এই প্রপঞ্চেও এইরূপ মহৎ চরিত্র ভগবত ভক্তগণ অবস্থান করিতেছেন। এই প্রপঞ্চেও এইরূপ মহৎ চরিত্র ভগবত ভক্তগণ অবস্থান করিতেছেন। এককালে এতগুলি আদর্শ চরিত্র ভগবত দাসগণের সহিত আমার সাক্ষাৎ হইবে, আমি ইহা পূর্বে ভাবি নাই। যখন আমি শ্রী গুরুপাদ পদ্ম অন্বেষণ করিতেছিলাম, আমি মনে করিয়াছিলাম যে শ্রী গৌরসুন্দরের প্রকটকালের ন্যায় অত আদর্শ চরিত্র গৌরভক্ত এককালে বুঝিয়া আর প্রকট হইবেন না। কিন্তু এখন দেখিয়া আশ্চর্যান্বিত হইতেছি। আজ গৌরভক্তগণের চরণে কোটি কোটি প্রণামপূর্বক এখানেই আমার বক্তব্য শেষ করিতেছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এখানে প্রভুপাদ বললেন, গৌরসুন্দরের অমৃতময়ী গাথা অর্থাৎ লীলা কথা, মহাপ্রভুর দান, এই অমৃতময়ী গাথার সঙ্গে আমার গৌণভাবে সম্বন্ধ আছে, অর্থাৎ মুখ্য সম্বন্ধ হয় নাই। এও ত্রিনাদবিষ্ণু যথা, তিনি মহাপ্রভুর নিজজন নিত্য পার্শ্বদ। আমার এই হরিকথার সঙ্গে গৌর কথার সঙ্গে গৌণ সম্বন্ধ। আমার গুরুবর্গ অর্থাৎ শিষ্যবর্গকে সম্মুখে রেখে তিনি বলছেন, আমার গুরুবর্গ সেই সুধাময়ী গাথা জগতের অনেকের কাছে প্রচার করিয়া আমার অভিলাষ পূর্ণ করিতেছেন। আমার গুরুবর্গ জগতের কাছে প্রচার করে অভিলাষ পূর্ণ করছেন। শ্রী গৌরসুন্দরের শ্রী চরণানুগত্য ব্যতীত অন্য লোভনীয়, আদরণীয়, প্রার্থনীয় ব্যাপার আমার আর কিছুই নাই। আমি নিতান্ত দুর্বল, কিন্তু শ্রী গৌরসুন্দর এতই করুণাময় যে আমাকে সর্বক্ষণ হরিকথা শ্রবণের অধিকার দিয়েছেন। কারণ শিষ্যবর্গ, তার অনুকম্পিত মহাত্মাগণ প্রভুপাদ যাঁদেরকে কৃপাপূর্বক এত যোগ্যতা প্রদান করেছেন, তারা সর্বদা হরিকীর্তন, হরিকথা বলেন। এবং প্রভুপাদ বলছেন, সেই শ্রবণ করার আমি অধিকার পেয়েছি। অর্থাৎ তাদেরকে প্রভুপাদ হরিকথা কীর্তনকারী রূপে কত বড় সম্মান দিয়েছেন। এই তারা আমার গুরুবর্গ অর্থাৎ এই অনুকম্পিত জন আমাকে সর্বক্ষণ হরিকথা শ্রবণ করিবার সুযোগ প্রদান করিয়াছেন। তাহাদের স্মৃতি লইয়াই আমি যেন প্রপঞ্চ হইতে বিদায় গ্রহণ করিতে পারি। অর্থাৎ এই অনুকম্পিত শিষ্যবর্গ, যোগ্য শিষ্যবর্গ, তাদের হরিকথা শুনতে শুনতেই যেন আমার প্রয়াণ হয়, অর্থাৎ অপ্রকট বর্ণন করি, অপ্রকট লীলা প্রকাশ করি। প্রভুপাদের শিষ্যগণের চরিত্র, পবিত্র চরিত্র, নির্মলতা যদি আলোচনা করা যায়, তাহলে আমার জন্মে জন্মে এই ত্রিতাপক্লিষ্ট সংসারে আসাই কর্তব্য বলিয়া মনে হয়। সাধারণ লোক তো মুক্তি চান, বৈকুণ্ঠ যেতে চান। প্রভুপাদ বলছেন, এই ত্রিতাপ আছে, এই ত্রিতাপক্লিষ্ট সংসার, এখানে আমি আসতে চাই, এখানে আমি জন্মে জন্মে আসতে চাই। কেন? এদের পবিত্র চরিত্রের যে নির্মলতা, সেইটা আলোচনা করার জন্য, তাদের চরিত্রের গুণগান করার জন্য আমি এই প্রপঞ্চে বারবার আবির্ভূত হতে চাই। এই প্রপঞ্চেও এইরূপ মহৎ চরিত্র ভগবত ভক্তগণ অবস্থান করিতেছেন।
এই মহৎ চরিত্র ভগবত ভক্তগণ এই প্রপঞ্চে অবস্থান করছেন। এরপর প্রভুপাদ অতি সুন্দর এই কথা বলছেন যে এককালে এতগুলি আদর্শ চরিত্র ভগবত দাসগণের সহিত আমার সাক্ষাৎকার হইবে আমি ইহা পূর্বে ভাবিনি। এই জগতে এই ত্রিতাপক্লিষ্ট প্রপঞ্চে এত সংখ্যক ভগবত দাস আমি দেখা পাবো আমি আগে ভাবতে পারি নাই। প্রভুপাদ বলছেন, যখন আমি গুরুপাদ পদ্মের অন্বেষণ করছিলাম, যে কোথায় দীক্ষা নেব এই অন্বেষণ করছিলাম, তখন মনে করেছিলাম যে মহাপ্রভুর সময়ে তাঁর পার্শ্বদ ভক্তগণ যেরকম ছিলেন সেই রকম অত আদর্শ চরিত্র বোধহয় আর একসঙ্গে এতজন ভক্ত বোধহয় আর পাওয়া যাবে না। কিন্তু এখন দেখি আশ্চর্যান্বিত হইতেছি। অর্থাৎ প্রভুপাদ তাঁর শিষ্যগণকে এত সংখ্যক যোগ্য শিষ্যগণকে দেখে বড় আনন্দিত হচ্ছে এবং বলছেন যে মহাপ্রভুর সময় এইরকম ছিল, তাঁর পার্শ্বদ ভক্তগণ ছিলেন। আমি ভেবেছিলাম এই সময়ে আর বোধহয় পাওয়াই যাবে না, এক সময়ে এত ভক্ত পাওয়া যাবে না, কিন্তু এখন আশ্চর্যান্বিত হচ্ছে। অর্থাৎ আমি পেয়েছি তাদেরকে। শিষ্যগণের প্রতি ত্রিনাথ শুনির মুখে তিনি যে প্রশংসা করেছেন, এতে তাঁর শিষ্যগণের গৌরব সম্বন্ধে আমাদের জানা দরকার। দুর্ভাগ্যবশত আমরা প্রভুপাদের শিষ্যদের চরণে বহু অপরাধ শুনি, তাতে আমাদের ভজন থেকে চ্যুতিই হয়। কেউ বলেন প্রভুপাদের শিষ্যগণ, আর কি বলেন আজকের দিনে বলতে চাই না, কিন্তু প্রভুপাদের শিষ্যগণের চরণে এত অপরাধ হয়েছে এবং এখনো হচ্ছে, আর আমরা শান্তশিষ্ট হয়ে ঘরে বসে আছি, নিজের ভজনের চেষ্টা করছি। এটা খুব দুঃখদায়ক। প্রভুপাদ যে শিষ্যগণের যোগ্যতা, নির্মল চরিত্র, ভগবত ভক্তি, গৌরপাদ পদ্মে অনুরক্তি, যাদের সঙ্গ তিনি নিজে প্রার্থনা করছেন, যাদের সঙ্গ প্রার্থনা তিনি জীবনের শেষকাল পর্যন্ত করছেন, যাদেরকে একসঙ্গে এত সংখ্যায় দেখে তিনি মহাপ্রভুর সময়ে মহাপ্রভুর পার্শ্বদ এবং ভক্তগণের একসঙ্গে উদিত হওয়ার যে তুলনা করছেন, সেই প্রভুপাদের সেই শিষ্যগণের চরণে যারা অপরাধী, তাদের কি গতি হবে, তাদেরকে কিভাবে রক্ষা করা যায়? প্রভুপাদের শিষ্যগণের চরণে প্রীতি, আসক্তি, শ্রদ্ধা, ভক্তি এবং প্রপত্তি, এইটা আনয়ন করে কিভাবে তাদের মঙ্গল করা যায়, এ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব দুর্ভাগ্যজনক। প্রভুপাদ যাদের এত প্রশংসা করলেন, কেউ কেউ বলতে পারেন, হ্যাঁ, তিনি এত বড় গুরু, তিনি ত্রিনাথ সুনিচতা শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। আমার প্রশ্ন সেখানে, তিনি তো আর কারো কাছে গিয়ে ত্রিনাথ সুনিচতা শিক্ষা দেন নাই। তিনি যোগ্য ব্যক্তিগণের সামনে নিজেকে ত্রিনাথ সুনিচ কিভাবে হতে হয় সেই শিক্ষা দিয়েছেন। তিনি তো কর্মীগণের কাছে গিয়ে কথা বলতেন না, জ্ঞানীগণকে গিয়ে কথা বলতেন না, যারা মুক্তিকামী, যারা সিদ্ধিকামী, তাদেরকে কথা বলতেন না। অবৈষ্ণব হলে বলতেন না, শুদ্ধ বৈষ্ণব না হলে বলতেন না। শুদ্ধ বৈষ্ণব তাই বলেছেন। আবার কেউ কেউ বলতে পারে অন্যত্র তিনি কখনো বিরক্ত হয়েছেন। হ্যাঁ, তিনি শাসন করেছেন, তো তিনি তো শাসন করবেন। গুরুর তো এটাই কাজ। গুরুর শাসন মেনে নেওয়াই শিষ্যের কাজ। শিষ্য তিনি, যিনি প্রকৃত, যিনি সদ্গুরু, নিত্যানন্দ প্রভুর যিনি প্রকাশমূর্তি, সেই রকম গুরুপাদ পদ্মের শাসন মানাই তো কাজ। গুরুব্রুবের নয়, কলির দাসের, কলির চেলা, কলির দূতের নয়। গৌর নিত্যানন্দের প্রকাশমূর্তি যে গুরুদেব, সেই রকম গুরুদেবের চরণ, গুরুদেবের মহাত্মা প্রচারিত শিষ্যের কাজ। সুতরাং সেখানে সেই গুরুদেবের শাসন মানাই তো শিষ্যের কাজ। সেখানে প্রভুপাদ তো শাসন করবেনই। তাঁর শাসন, তাঁর নিজ শিষ্যের প্রতি শাসনকে দেখে যদি আমরা তাদেরকে অবহেলা করি, আর এই প্রভুপাদ স্বয়ং যে কথা বললেন সে কথা আমরা না মানি, তাহলে আমরা অপরাধে পড়ে যাব না? আমরা যদি ছোট হরিদাস, তাঁর প্রতি মহাপ্রভু কি শাস্তি দিয়েছেন এই কথা বলে ছোট হরিদাসের চরণে অপরাধ করি, পার্শ্বদকে সম্মুখে রেখে তিনি শিক্ষা দিয়েছেন জগৎকে মহাপ্রভু, সেই রকম যোগ্য শিষ্যবর্গকে সম্মুখে রেখে প্রভুপাদ অনেক সময় অনেক শিক্ষা দিয়েছেন। সেই কথা দেখে জগতের লোক সেই প্রভুপাদের গণের চরণে অপরাধ করছে, এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক আর কিছু নাই। যেখানে প্রভুপাদের শিষ্যের প্রতি কোনো অবমাননা দেখা যাবে, সেই স্থান পরিত্যাগ করা দরকার। সেই স্থানে যত কিছুই থাক, যত ফর্সা লোক থাক, যত লম্বা লোক থাক,
যত এই ব্রাহ্মণ, সন্ন্যাসী, পরমহংস পদ পেয়েছি এইরকম অভিমানী লোক থাক, যত অর্থ সম্পন্ন লোক থাক, যত দেশ বিদেশের নামধারী লোক থাক, তাদেরকে পরিত্যাগ করা দরকার। ভগবত ভজন এইগুলোর উপর নির্ভর করে না, কার গায়ের রং কেমন, কার কি জাতি, কার কি আশ্রম, কার কি বর্ণ, কার কত অর্থ, কে কতগুলি শ্লোক বলতে পারে, কে কেমন বক্তৃতা দিতে পারে, কার কণ্ঠস্বর সুন্দর, কার চারিদিকে লোক ঘুরে বেড়াচ্ছে, এই সব দেখে কখনো হরিভজন হয় না। প্রভুপাদের গণের প্রতি যেখানে অবমাননা, সেখানে কলির কাজ হচ্ছে, সেখানে কলি ফাংশন করছে। সে যে রূপেই থাক, সে ভক্তরূপেও কলি আসতে পারে। মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ, প্রভুপাদ স্বয়ং লিখেছেন উপদেশামৃতের অনুবৃত্তিতে। অতএব ভক্তের রূপেই তো কলি আসবে। জবন ম্লেচ্ছ রূপে কলি এসে তো বেশি কিছু করতে পারবে না। অসুবিধা তো এই ভক্তদের, কলির অসুবিধা এই ভক্তদের নিয়ে। অতএব ভক্তরূপেই তারা আসবে। কলি এবং কলির দূত ভক্তরূপেই আসবে। এদেরকে প্রথমে পরিচিত হয়ে, এদের সম্বন্ধে পরিচিত হয়ে এদেরকে প্রথমে পরিত্যাগ না করলে ভজনের ভাও শুরু হবে না, ভজনের প্রথম পদক্ষেপ শুরু হবে না। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। প্রথমেই অসৎসঙ্গ ত্যাগ। প্রভুপাদের গণের চরণে যার এতটুকু বিদ্বেষ আছে, কোনো এক গণের চরণে যার বিদ্বেষ আছে, তাকে পরিত্যাগ করাই প্রথম লক্ষ্য। তারপরে সাধনা শুরু হবে, তারপর ভজন শুরু হবে। শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি শ্রী শ্রী ব্যাস পূজার প্রাককালে এই কথা, প্রভুপাদেরই কথা পড়ে তাঁর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বাঞ্ছাকল্পতর ভস্যকে পা সুন্দর ভয় বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব, সকলের চরণে ধন্যবাদ প্রণাম। এখন যেভাবে বৈষ্ণব অপরাধ হচ্ছে, এত বৈষ্ণব অপরাধ জগতে কোনো সময় আর দেখা যায়নি। এত বৈষ্ণব অপরাধ, শুদ্ধ ভক্তের চরণে অপরাধ। শুদ্ধ ভক্তের চরণে অপরাধীদেরকে গরিমা দিয়ে, সম্মান দিয়ে রেখে দেওয়া হচ্ছে। এই সম্বন্ধে যাদের এখনো সন্দেহ রয়েছে, তাদের কোনোদিন মঙ্গল হবে না। অসম্ভব, অসম্ভব।